নমস্কার বন্ধুরা। মানুষের জীবনটা এক অদ্ভুত নাট্যমঞ্চ। এখানে যারা আসে তারা কেউ বন্ধু হয়, কেউ শত্রু হয়, আবার কেউ প্রিয়জন হয়, একসময় অচেনা হয়ে হারিয়ে যায়। আমরা প্রত্যেকেই চাই আমাদের চারপাশে ভালো মানুষ থাকুক। ভালোবাসা, সম্মান আর শান্তি যেন ঘিরে রাখে আমাদের জীবন। কিন্তু সবসময় তা হয় না। কিছু মানুষ আসে যারা শান্তি কেড়ে নেয়, জীবনে বিষ ঢেলে দেয়, বন্ধুত্বের মুখোশ পরে যারা পিছন থেকে আঘাত করে। আবার কিছু সম্পর্ক, কিছু বন্ধন, কিছু জুটি যা দেখতে ভালো হলেও ভিতরে ভিতরে ছড়িয়ে দেয় অশান্তি। এমনও হয় দুজন মানুষের মিলই সর্বনাশ ডেকে আনে। তাদের সম্পর্ক এতটা বিষাক্ত হয়ে ওঠে যে তারা নিজেরা যেমন কষ্ট পায় তেমনি আশেপাশে সবাইকেও টেনে নেয় অন্ধকারে। এই মানুষগুলোকে মুখে কিছু বলা যায় না, কারণ তারা চতুর, তারা ছলনার পারদর্শী। তাদের আসল রূপ সবাই বোঝে না। তখন কি করবেন আপনি? আপনার হাতে যদি থাকে একটা গোপন উপায়, একটা এমন শক্তিশালী টোটকা যেটা কাউকে কিছু না জানিয়ে নেগেটিভ সম্পর্কে ভেঙে দিতে পারে, তবে আপনি কি ব্যবহার করবেন না সেটা? আজ আমি এমনই এক গোপন টোটকার কথা বলবো, যা হাজার বছর আগে যোগীরা, তান্ত্রিকেরা, সাধকেরা ব্যবহার করতেন। শত্রুতা দূর করতে, দাম্পত্য বিভেদ তৈরি করতে কিংবা বিষাক্ত বন্ধন ছিন্ন করতে। এই টোটকা কোনো কালো জাদু নয়, এটি একটি আধ্যাত্মিক শক্তির ব্যবহার, যা ভালো উদ্দেশ্য করলে ফল নিশ্চিত হয়। কিন্তু মনে রাখবেন, এটা কারো ক্ষতি করার জন্য নয়, শুধু নিজের জীবনের শান্তি ফেরাতে। এই ভিডিওতে আপনি জানবেন কিভাবে শুধুমাত্র একটা কাগজে নাম লিখে দুজন মানুষের জীবনে ঝগড়া, দূরত্ব আর অবিশ্বাস ছড়িয়ে দেওয়া যায়, তাও একেবারে নিঃশব্দে। কারণ কখনো কখনো শান্তি ফেরাতে হলে নীরব আগুনই যথেষ্ট। এটা শুধুই একটা কাগজ, তবে যখন তাতে লেখা হয় দুইজন মানুষের নাম আর সেই নাম পুড়ে যায় আগুনে, তখন তা শুধু কাগজ থাকে না, তখন সেটা হয়ে ওঠে এক অনন্ত শক্তির বাহক। একটি প্রাচীন তান্ত্রিক বিশ্বাস যা যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে, দ্বন্দ্ব সৃষ্টি করতে, বিচ্ছেদ ঘটাতে আর নিজের জীবনে শান্তি ফিরিয়ে আনতে। এই টোটকা এমন এক উপায় যা দিয়ে আপনি কাউকে কিছু না বলে তাদের জীবনে দূরত্ব তৈরি করতে পারেন। কোনো সম্পর্ককে যদি আপনি দূর করতে চান, যেমন দুটি মানুষের বন্ধুত্ব, একটি সম্পর্ক, একটি দম্পতি অথবা দুই আত্মীয় যারা আপনার জীবনে সমস্যা তৈরি করছে, তাদের নাম কাগজে লিখে আপনি এই রহস্যময় পদ্ধতি প্রয়োগ করতে পারেন। প্রয়োগের সঠিক পদ্ধতি: দিন নির্বাচন। এই টোটকা করার জন্য সবচেয়ে উপযুক্ত দিন হলো শনিবার বা মঙ্গলবার, কারণ এই দুই দিন শনি ও মঙ্গল গ্রহের প্রভাব বেশি থাকে, যা বিচ্ছেদ ও শত্রুতা সৃষ্টি করতে সহায়ক। সময়: রাত 10টা থেকে মধ্যরাত্রির মধ্যে টোটকা করলে বেশি কার্যকর হয়। এই সময় বাতাস স্থির থাকে, চারপাশ নিঃশব্দ, আধ্যাত্মিক শক্তির সর্বোচ্চ মাত্রায় কাজ করে। স্থান: একটি নির্জন জায়গা বেছে নিন, যেমন ঘরের ছাদ, একান্ত ঘর অথবা মাঠের কোনো কোণ, যেখানে কেউ আপনার টোটকা দেখবে না বা ব্যাঘাত ঘটাবে না। আপনার যা যা লাগবে: সাদা কাগজ নতুন নিন, কালো বা নীল কালি কলম, একটি কালো রঙের মোমবাতি, আগুন সহ্য করতে পারে এমন পাত্র, লোহার বা মাটির, ধূপ বা আগরবাতি। পদ্ধতি: চুপচাপ বসে পড়ুন, 3 বার গভীর নিঃশ্বাস নিন এবং নিজের মন শান্ত করুন। চারপাশের বাতাস অনুভব করুন, মনে মনে ভাবুন আপনি কী কারণে এই টোটকা করছেন। সাদা কাগজে দুইজনের নাম লিখুন, যেন তারা একে অপরের বিপরীতে থাকে। উদাহরণ: বাম পাশে লিখুন নাম, ডান পাশে লিখুন ও নাম, যেন দুই নাম মুখোমুখি থাকে। মোমবাতি জ্বালান, মোমবাতি শিখার দিকে তাকিয়ে বলুন, তোমরা ছিলে বন্ধনে বাঁধা, কিন্তু আজ থেকে আলাদা পথে হাঁটো। তোমাদের মিল কষ্ট দেয়, আজ থেকে সে বন্ধন ছিন্ন হোক। কাগজটি ভাঁজ করুন এবং আগুনে দিন। যখন কাগজটি পুড়ছে, মনে মনে বা উচ্চস্বরে বলুন, এই আগুন সাক্ষী থাক, এ নাম দুটো আর যেন একসাথে না থাকে। বিভেদ জন্মাক, দূরত্ব তৈরি হোক, যাতে শান্তি ফিরে আসে।
পুড়ে যাওয়া ভস্মটি জমিয়ে রাখুন। ভস্মটি আপনি পরের দিন সকালে এমন একটি জায়গায় ফেলে আসবেন, যেমন কোনো ক্রস রোড, মাঠ অথবা চলমান জলের ধারা। টোটকার সময় কেউ যেন না দেখে। টোটকা করার সময় আপনার মনে কোনো ভয়, সন্দেহ বা খারাপ উদ্দেশ্য যেন না থাকে। এটি আধ্যাত্মিক কাজ, ফলে মনে বিশ্বাস থাকলে ফল দ্রুত আসে। কেউ যদি সত্যিই নেগেটিভ হয়, তাহলে টোটকার প্রতিক্রিয়া শক্তিশালী হবে। ফলাফল কেমন হয়? প্রথম 3 দিনের মধ্যে আপনি লক্ষ্য করবেন ওই দুইজনের মধ্যে ভুল বোঝাবুঝি শুরু হয়েছে, কথাবার্তা কমে যাবে, সম্পর্ক ঠান্ডা হয়ে যাবে। 7 থেকে 21 দিনের মধ্যে তারা হয়তো মুখ দেখা বন্ধ করে দেবে এবং আপনি আবার শান্তিতে থাকতে পারবেন। আপনি যদি ভালো উদ্দেশ্যে করেন, তাহলে এই টোটকা হবে আপনার সবচেয়ে বড় আশীর্বাদ। তবে কারো ক্ষতি করার অভিপ্রায় থাকলে এই আগুন ফিরে আসবে আপনার দিকেই। সতর্ক থাকুন, সৎ থাকুন এবং প্রয়োগ করুন হৃদয় দিয়ে। জীবন কখনোই একরৈখিক নয়। এখানে প্রতিটি সম্পর্ক এক একটা ধাঁধার মতো। কেউ এসে আপন করে, আবার সেই আপনজনই একদিন দূর করে দেয় মানসিক শান্তি। আমরা চুপচাপ সহ্য করি, কিন্তু ভেতরে ভেতরে দগ্ধ হতে থাকি। কিছু সম্পর্ক এতটাই বিষাক্ত হয়ে ওঠে যে তা না কাটলে জীবন রসাতলে যায়। সেই কারণেই এই টোটকা, এই আধ্যাত্মিক পথ, যেটা কাউকে জোর করে আঘাত করে না, কিন্তু শক্তির মাধ্যমে আমাদের প্রাকৃতিক সুরক্ষা দেয়। তন্ত্র, মন্ত্র, টোটকা এগুলো কুসংস্কার নয়, এগুলো বিশ্বাসের শক্তি, প্রাচীন জ্ঞানের ফল, যা যুগ যুগ ধরে নির্যাতিত, অবহেলিত মানুষের ব্যবহার করে এসেছে নিজের আত্মরক্ষার জন্য। আজকের দিনে হয়তো আমরা আধুনিক, তবে মন আজও খোঁজে এমন কিছু যা দেখায় না তবু কাজও করে, যা বিজ্ঞানের বাইরে কিন্তু অনুভবের ভেতরে। এই টোটকা করার পর হয়তো আপনি হঠাৎই দেখবেন যারা আপনাকে মানসিক কষ্ট দিত, যারা একে অপরকে নিয়ে অন্যকে কষ্ট দিত, তারা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, ঝগড়ায় জড়িয়ে পড়ছে অথবা নিজেরাই ভেঙে ফেলছে সেই সম্পর্ক। তাদের দূরত্ব মানে আপনার মুক্তি, তাদের বিচ্ছেদ মানে আপনার শান্তি। তবে মনে রাখবেন, এই শক্তির অপব্যবহার যেন না হয়। কারো সৎ সম্পর্ক, শুভ বন্ধন নষ্ট করতে এটা ব্যবহার করবেন না। কারণ আধ্যাত্মিক সত্যি যেমন আশীর্বাদ দিতে পারে, তেমনি প্রয়োজনে ফিরে এসে শাস্তিও দিতে পারে। আপনার যদি উদ্দেশ্য হয় পবিত্র, কারণ হয় যথার্থ, তবে এই টোটকা হবে আপনার জীবনের রক্ষা কবচ। একটি সাদা কাগজ, কিছু শব্দ, একটু আগুন আর আপনার বিশ্বাস, এই মিলনেই সৃষ্টি হয় এমন এক অদৃশ্য হাত যা আপনাকে টেনে তোলে অশান্তির আগুন থেকে, নিয়ে যায় এক শান্ত স্থির জীবন পথে। শেষে শুধু বলি, বিশ্বাস করুন নিজের উপর, বিশ্বাস করুন প্রকৃতির শক্তির উপর। শান্তি একমাত্র তখনই আসে যখন আপনি সত্যিকারের মুক্তির পথ খুঁজে পান, আর এই টোটকা হতে পারে সেই মুক্তির প্রথম ধাপ।